ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করবে তাকে আমরা নাউন ক্লজ বলবো। নাউনের কাজ কি? নাউনের যেই কাজ সেই কাজটা যখন একটা ক্লজ করবে তখন সেই ক্লজটাকে আমরা বলবো নাউন ক্লজ। এখন নাউনের কাজ কি? নাউন সেন্টেন্সে মূলত তিন ভাবে বসতে পারে। এখন নাউন কিভাবে বসতে পারে? এক নম্বরে দেখব যে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। ভার্বের কি হিসেবে বসতে পারে? সাবজেক্ট হিসেবে। তো নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। দুই নম্বরে আমরা দেখি যে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসবে। সো তিন নম্বরে নাউন আর কোন ক্ষেত্রে বসতে পারে? প্রেপোজিশন এর অবজেক্ট হিসেবে। আচ্ছা, তার মানে সেন্টেন্সে নাউন এই তিন ভাবে বসতে পারে, তিনটা জায়গায় বসতে পারে। যে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। এই তিন ভাবে একটা সেন্টেন্সে নাউন বসতে পারে। সো এই যে জায়গায় নাউন বসতে পারে সেই জায়গায় যদি আমরা একটা ক্লজ দেখি এবং সেই ক্লজটা যদি ডিপেন্ডেন্ট ক্লজ হয় সেটা তাহলে কি হবে? নাউন ক্লজ। তার মানে যেই সব জায়গায় নাউন বসে সেই জায়গায় যদি আমরা একটা ক্লজ দেখতে পাই তাহলে সেই ক্লজটা হয়ে যাবে কি? ডিপেন্ডেন্ট ক্লজ।